সন্দেহযুক্ত কোনো প্রাণী, যেমন কুকুর বা বিড়াল হতে পারে, সেটা সেটা যদি কোনো কারণে তার জিহ্বা দিয়ে আপনার এই যে উন্মুক্ত চামড়ায় টাচ করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার র্যাবিস হওয়ার চান্স নেই। এটা যদি র্যাবিডও হয়ে থাকে, মানে জলাতঙ্কে আক্রান্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার র্যাবিস হবে না, যদি না আপনার স্কিনে কোনো কাটাছেঁড়া না থাকে বা ঘা না থাকে। মানে সরাসরি লালাটা যদি আপনার মানে রক্তনালীর সংস্পর্শে আসে, সেই ক্ষেত্রে র্যাবিস হবে। আর যদি কোনো কারণে রক্তনালী বা সরাসরি রক্তের মধ্যে না যায়, মানে সরাসরি স্কিনে স্পর্শ করে কিন্তু কোনো ক্ষত না হয় বা কোনো ক্ষত না থাকে, সেক্ষেত্রে কিন্তু র্যাবিস ছড়ায় না। তো এই বিষয়টা নিয়ে দেখা যায় অনেকে মানে অনেক আতঙ্কগ্রস্ত থাকেন। আমি দেখেছি যে মানে জাস্ট লালাটা এসে পড়েছে তার মানে চামড়ার মধ্যে, সে ভয় পেয়ে ভ্যাকসিন নিয়ে নিয়েছে, এমন ঘটনা কিন্তু অনেক আছে। তো শুধু শুধু ভ্যাকসিনের মানে অপব্যবহার করাও ঠিক না, এটা কিন্তু ভ্যাকসিনের অপচয়, এটা মানে নেওয়া উচিত না। তো যারা এই বিষয়টা জানতেন না, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বিষয়টা সম্পর্কে ধারণা পেয়েছেন। আর রেফারেন্স দেখতে হলে অবশ্যই মানে লং ভিডিওটা দেখতে হবে, সেটাতে আমি দেখিয়েছি যে এটা আমি কোথায় পেয়েছি। সরাসরি যদি রক্তনালীতে আসে, মানে সরাসরি যদি রক্তের সংস্পর্শে লালাটা আসে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু র্যাবিস হওয়ার চান্স থাকবে, ঠিক আছে? এমনিতে কোনোভাবেই র্যাবিস হওয়ার কিন্তু কোনো প্রমাণ নাই যে জাস্ট লালাটা স্কিনে লেগেছে দেন তার র্যাবিস হয়ে গেছে, এমন কিন্তু ঘটনার প্রমাণ পাওয়া যায় না, ঠিক আছে? ধন্যবাদ।